যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছু যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। কথা কয় না। যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছু যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। মানুষ মরে যাবে, কেউই কিন্তু পৃথিবীতে থাকতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এই পৃথিবীর বুকে 7 শ্রেণীর মানুষ আছে যারা দুনিয়া ছাড়িয়া অন্ধকার কবরে যাওয়ার পর তাদের কবরে প্রশ্ন হবে না। 1 নম্বর, যারা পৃথিবীতে শহীদ অবস্থায় মৃত্যুবরণ করলো তাদের কবরে কোনো প্রশ্ন হবে না। 2 নম্বর, এই পৃথিবীর ভিতরে যারা সত্যবাদী তাদের কবরে কোনো প্রশ্ন হবে না। 3 নম্বর, যারা ছোট্ট বাচ্চা নাবালেক অবস্থায় মারা যায় তাদের কবরে কোনো প্রশ্ন নাই। মানুষের জীবনে 3টা কাল। 1 নম্বর হলো অতীত, 2 নম্বর হলো বর্তমান, 3 নম্বর হলো ভবিষ্যৎ। অতীত, বর্তমান আলহামদুলিল্লাহ, ভবিষ্যৎ হবে ইনশাআল্লাহ। মানুষের 4টা সময়, মানুষের উপর দিয়া 4টা কাল অতিবাহিত হয়। একটা হলো শিশুকাল, আর একটা হলো কিশোরকাল, আর একটা হলো যুবককাল, আর একটা হলো বৃদ্ধকাল। মানুষ যখন শিশুর সময়ে থাকে, শিশুকালে থাকে, তখন সে অন্যায় করলো কোনো হিসাব নাই। যখন কিশোর অবস্থায় থাকে নাবালেক, অন্যায় করছে কোনো হিসাব নাই। যখন মানুষটা বৃদ্ধ হয়ে যায়, যুবক হয়ে যায়, যুবক তোমার হিসাব হবে, ও বৃদ্ধ বাবাজি আপনারও হিসাব হবে। তাহলে যুবক অবস্থায় এবং বৃদ্ধ অবস্থায় চলতে হইলে সতর্ক চলা লাগবে। কথা বলেন ঠিক কিনা? যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছু যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। কথা বল। যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছু যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। সময় থাকিতে করেন যাহা করিবার, নহে আপনি দুঃখে পড়বেন দরবারে হাল্লার। সুশ কামরা পাকে দাঁড়িয়া জাহারাম, মর্দে ইমানদারে বাসি ওয়াসালাম। এই ইমানদার যুবক বৃদ্ধ মার যতক্ষণ না গোছাইবে, আমার কোরআন থেকে আলোচনা ততক্ষণ হবে না। এ যুবক, তাহলে 4 কালের ভিতরে শিশুকালে কোনো অন্যায় করলে হিসাব নাই, কিশোরকালে কোনো অন্যায় করলে হিসাব নাই, যুবক অবস্থায় অন্যায় করলে হিসাব আছে কি নাই, বৃদ্ধ অবস্থায় অন্যায় করলে হিসাব আছে কি নাই। যেই বাচ্চাটা শিশু অবস্থায় মারা যায়, ওই বাচ্চাটার কবরে প্রশ্ন হবে না। তাহলে কত শ্রেণীর লোকের কবরে প্রশ্ন হবে না? জোরে বলেন, কত শ্রেণী? 7 শ্রেণীর ভিতরে 4 নম্বর, জুমার দিন অথবা জুমার রাত্রে কোনো পুরুষ মহিলা যদি মারা যায় তার কবরে প্রশ্ন নাই। 5 নম্বর, যে প্রতি রাতে সূরা মুলুক তেলাওয়াত করে, ওই সূরা মুলুক তেলাওয়াতকারীর কবরে কোনো প্রশ্ন নাই। 6 নম্বরে, যারা পেটের পীড়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে, অসুস্থ অবস্থায় পেটের ব্যথায় আক্রান্ত হইয়া মৃত্যুবরণ করলো, তার কবরে কোনো প্রশ্ন হবে না। 7 নম্বর হলো পাগল ও বোকা ব্যক্তির কবরে কোনো প্রশ্ন নাই, কারণ পাগলের উপর কোনো শরিয়াত নাই। এলাকায় পাগল যারা আছেন তারা তো আসবে না,